ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 61, অর্থাৎ 61 নাম্বার ভিডিও, 61 নাম্বার ব্লগ। আজকের ডেট হচ্ছে 23শে জানুয়ারি 2025, আর এখন বাজে হচ্ছে কারেন্টলি 11টা 25 রাত্রি। আর আজকে খুব বিখ্যাত দিন, তার কারণ হচ্ছে আজকে 23শে জানুয়ারি, তোমরা প্রত্যেকেই জানো যে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, মানে জন্মবার্ষিকী। তো যাই হোক, আগের দিন রাত্রিবেলা খুব কাশি হয়েছিল, ঘুমাতে খুব ডিস্টারবেন্স হয়েছে, প্রায় বলতে গেলে ঘুম হয়নি, এত কাশি হয়েছে। অন্য কিছু প্রবলেম না, শুধু কাশি আসছে ঘন ঘন। তো সেই কারণে উঠতেও প্রচুর দেরি হয়েছে, 9:30 করে আজকে উঠেছি। ওঠার পরে সেরকমভাবে আর পড়া হয়নি সকালবেলা। সকালে জল খাবার করার কথা ছিল, জল খাবারও করেছি বাড়িতে। তারপর জল খাবার খেয়ে দিয়ে টুকিটাকি কাজকর্ম করছিলাম, কাজ টাজ করতে করতে দেরি হলো মোটামুটি। তারপরে খাওয়া দাওয়ার আগে চান টান করে নিয়েছিলাম, তারপর একটা বোনের একটা কাজ করবো বলে একটু কাজ করছিলাম। তারপরে এই পোস্টারগুলো বানাচ্ছিলাম, দিয়ে ওটা করতে করতে মোটামুটি 1টা বেজে গেছিলো। তারপর চান টান করে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। বিকালবেলা মা একটু বেরিয়েছিল, কাজেই বেরিয়েছিল, কয়েকটা জিনিসপত্র বাজার টাজার করে নিয়ে এলো। তারপর সন্ধ্যেবেলা আমি একটু পাস্তা করলাম, আমি, বোন আর মা অল্প করে খাওয়া দাওয়া করলাম। করার পরে মোটামুটি বাড়িতে অনেকক্ষণই ছিলাম, পড়াশোনা করেছি কালকে, ভালোই খারাপ নয় সন্ধ্যেবেলাটা। তারপর সন্ধ্যেবেলাটা পড়াশোনা করার পর একটু বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা। আমার খুব একটা শরীর অসুস্থ লাগছিল না, শুধু গলাটার জন্য। তারপর অ্যাজ ইউজুয়াল অনেকদিন বন্ধ ছিল, আজকে একটু আড্ডা মারতেই বেরোলো। এবার ওখানে গিয়ে একটা বন্ধুকে ফোন করলাম। আসলে মানে আগের ভিডিওতে বলেছি কিনা আমার মনে পড়ছে না, মানে একটা বন্ধুর বিয়ে আছে, তো 24 তারিখ আর 26 তারিখ দুদিনই ইনভিটেশন ছিল। তো 24 তারিখ তো যাওয়া সম্ভব নয়, কেন শরীরটা এখনও ঠিক হয়নি। কালকে এখনও ঠিক হবে কিনা আমার মোটামুটি বোঝা যাচ্ছে, কালকে হচ্ছে না। 26 তারিখটাও রিস্ক যে আদৌ হবে কিনা, তাও 26 তারিখে একটা যাওয়ার চান্স আছে। তা আরেকজন বন্ধু যে আছে, যে আমার সঙ্গে যাওয়ার কথা, তার সঙ্গে কথা ছিল যে মানে বালিচক থেকে ওর বাড়ি বাইকে চলে যাবো। এবার তার সঙ্গেই কথাবার্তা বললাম যে কীভাবে কী করা যায়। এবার ও যতটুকু বললো যে 24 তারিখে আমাকে জানাবে ফোন করে, সকালের দিকেই জানানোর কথা যে অ্যাকচুয়ালি যাচ্ছে কি না। কেননা এখান থেকে বালিচক হয়ে, ওখান থেকে বালিচক স্টেশন থেকে 22 কিলোমিটার, মানে রীতিমতো ডিস্টেন্স আছে। এবার প্রবলেমটা যাওয়া নিয়ে না, প্রবলেমটা আসা নিয়ে। কেন আসার সময় ট্রেন কীভাবে পাবো বা বাড়ি পৌঁছাবো কী করে, সেটা একটা প্রবলেম। এবার ওকে ফোন করে ও বললো যে ওখান থেকে, ওর বাড়ি অ্যাকচুয়ালি মেদিনীপুরে, তো ওখান থেকে মেদিনীপুরে ও রয়ে যাবে। কিন্তু আমার প্রবলেম হচ্ছে আমি ফেরার ট্রেন পাবো না যদি বেশি লেট হয়ে যায়। এবার 22 কিলোমিটার মানে মিনিমাম 1 ঘন্টা তো লাগবে। এবার ভেতরের রাস্তা 1 ঘন্টা লাগবে। এবার আমি যদি মানে বিয়ে বাড়ি থেকে 7টায় বেরোই, তাহলে আমার পৌঁছাতে 8টা 8:30 বেজে যাবে। তারপর ট্রেনটা মিস হয়ে গেলে প্রবলেমে পড়ে যাবো, বাড়ি ফিরতে পারবো না। তো সেই সব নিয়ে চিন্তা ভাবনা আছে। এবার বাড়িতে অলরেডি কথা বলছিলাম আজকে রাত্রেই। বাইকে গেলে সুবিধা হচ্ছে যখন তখন আসা যাবে, কোনো প্রবলেম হবে না, মানে টাইম নিয়ে কোনো প্রবলেম নেই। আমি আমার ইউজুয়াল টাইমে বেরিয়ে যাবো, এখানে পৌঁছে যাবো যখনও। কিন্তু প্রবলেম হচ্ছে ট্রেন বাস করলে কী হয় আমি জানি না। আলটিমেটলি 24 তারিখও বলুক, আসুক আগে, তারপরেও বলুক, তারপরে কি করা যায় দেখবো। আমি নাও যেতে পারি যদি ও না যায় আর কি। তো আমি চেষ্টা করি যে বন্ধুবান্ধবরা ডাকছে মানে অকেশানগুলো মিস না করতে, কেন এর গুরুত্বটাই বুঝতে পেরেছি। এবার যাই হোক, দেখা যাক কী করা যায়। আর রাত্রিবেলা অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি খানিকক্ষণ আগে, এসে খাওয়া দাওয়া করে নিয়ে ভিডিও বানাচ্ছি। শরীরটা আজকে অনেকটা বেটার কালকের থেকে, তবে কাশিটা হচ্ছে, জানি না আজকে রাত্রে কী হবে। জল টল প্রচুর খাচ্ছি আমি, যাতে ডাইজেশন কোনো প্রবলেম না আসে। ভিডিও এখানেই শেষ করে দেবো, আর বলার মতো সেরকম কিছু নেই, সবই গোটা দিনে বলে দিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে কালকে। শুভরাত্রি, ধন্যবাদ।